হ্যাঁ, আমি এসে গেছি বাবা ধর্মরাজ অটো সেন্টারে আমার গাড়ি সার্ভিসিং করাতে। এই হচ্ছে মলয়দা এখানকার মালিক। কাজ ভালোই করে, একটা চেলা চামুন্ডা রেখেছে। এদিকে গাড়ির প্রথমে চেনটা পরিষ্কার করে নিচ্ছে। মনে হচ্ছে এটা কেরোসিনই দেয়, কেরোসিন দিয়েই পরিষ্কার করে। চেনটা ভালো করে পরিষ্কার করে নেবে, তারপরে আবার জল দিয়ে ধুয়ে দেবে। অর্থাৎ কেরোসিন দিয়ে যত ধুলোবালি লেগে আছে সেই সব জিনিসটা সব পরিষ্কার করে দিচ্ছে। আমি ভাবলাম শ্যুটটা করে নিই, ভিডিও শ্যুটটা, গাড়ির পার্টসগুলো খুলে নিই কেমন লাগছে আমার গাড়িটাকে। তাই এই দিক থেকে ভিডিওটা একটু শ্যুট করে নিলাম। এরপর এটাকে আমার গাড়ির এবারে জল দিয়ে ধুয়ে নিচ্ছে। আগে জল দিয়ে ধুয়ে নেবে, তারপর আবার শ্যাম্পু দিয়ে ধোবে। শ্যাম্পু দিয়ে ধোয়ার পর আবার জল দিয়ে ধোবে। তো এখন আপাতত দেখছি ধুলোবালি যে সমস্ত লেগে আছে সেগুলোকে জল দিয়ে ধুয়ে দিচ্ছে। জলের যা ফোর্স, এমনিতেই ধুলোবালি সব চলে যাবে, ভালোই ফোর্স থাকে জলে। যে এটা চেঞ্জ পকেটটা ধুয়ে নিচ্ছে, চেঞ্জ পকেটটা ধুয়ে নিয়ে রেখে দেবে আলাদা করে, তারপর আবার লাগানোর সময় তখন লাগিয়ে নেবে। এই শ্যাম্পুটা দিচ্ছে, এই যে চলে আসলো। এবার শ্যাম্পু দিয়ে ধোবে ভালো করে। শ্যাম্পু দিয়ে ধোয়া হয়ে যাবে, ধোয়া হয়ে গেলে সেটাকে আবার জল দিয়ে ধোবে। শ্যাম্পুটা বেশ ভালোই ফেনা হয়েছে দেখছি। তো শ্যাম্পু দিয়ে ধুয়ে নিচ্ছে ভালো করে। ধুয়ে নেওয়ার পর আবার সেটা জল দিয়ে ধোবে। ততক্ষণকে ভালো আমি রাস্তার গাড়ি ঘোড়া গাড়ি যাচ্ছে, গাড়ি চলে এসছে। এবারে জল দিয়ে ধুয়ে নেওয়া হচ্ছে। জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে তখন সেটা যা যে কাজ থাকে আবার করবে। জল দিয়ে পার্টসগুলো ধুয়ে নিচ্ছে, ভালোই ফোর্স আছে জলে, দেখছে জলটা দেখেই বোঝা যাচ্ছে ফোর্স রয়েছে। এই জল দিয়ে ধুয়ে নিচ্ছে, গাড়িটাও ধুয়ে নেবে ভালো করে, ধুয়ে নেবে। এই ভাইটা নতুন এসছে, আগে কখনো দেখিনি, আগে কাজ করতে এসছে যখন দেখিনি, নতুন এসছে। এই যে গাড়িটা জল দিয়ে ধুয়ে নিচ্ছে। ধুয়ে নেওয়ার পরে তারপর যা কাজ থাকে করবে। আমি বেশ কিছু অসুবিধার কথা বলেছি, গাড়িটা কি প্রবলেম হচ্ছে। এখন এই যে টায়ারের কিছু কাজ হচ্ছে, টায়ারের গিয়ারিংগুলো হয়তো একটু গ্রিজ করে দিচ্ছে। এটা কি হচ্ছে এটা ঠিক আমি বলতে পারছি না, এটা জানি না এটা কি বলে। সে যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ, দেখে বুঝে যতটা বুঝতে পারছো বুঝো। তো ওটা টায়ারের কাজ হয়ে গেলে তারপরে হয়তো আর কি কাজ ধরবে। হ্যাঁ, এই ভাইটা কি করছে, এয়ার ফিল্টারটা পাল্টাচ্ছে। এয়ার ফিল্টারটা খুলছে, এটা ওই এয়ার ফিল্টারটা খুলে পাল্টে দেবে। ততক্ষণকে ভাই কি করছে, এই যে এয়ার ফিল্টার খুলে নিয়েছে, এটা খুলে নিয়ে আবার লাগিয়ে দেবে, আর নতুন একটা লাগাবে বোধহয়। আচ্ছা, আমার ব্রেকের সামনের ব্রেকটা একটু কাজ করছিল না, সেজন্য ওটা পাল্টাতে বললাম। তবে হ্যান্ডেলটাও একটু অসুবিধা হচ্ছে টার্নিংয়ে করার সময়, সেজন্য হ্যান্ডেলের কাজটাও করবে আর কি। হ্যান্ডেলটা খুলে নিচ্ছে। আর হাইড্রোলিকের যে অয়েল থাকে ভিতরে, সেটা অনেকদিন আগেই চেঞ্জ করা। তো দাদাকে বললাম, দাদা বলল ঠিক আছে, ওটা চেঞ্জ করে দেবো। তো সেজন্য ওগুলো হাইড্রোলিকগুলো খুলে নেওয়া হচ্ছে, যে খুলে নিয়েছে। এরপর হাইড্রোলিক ভিতরে যে অয়েলটা থাকে, এই যে অয়েলটা বের করে দিয়েছে, এটা আবার নতুন করে অয়েল লাগানো হবে, দেওয়া হবে আর কি। এই হ্যান্ডেলটা খুলে দিয়েছে, হ্যান্ডেলটার কাজ হবে বলে খুলে নিয়েছে। হ্যান্ডেলটা এবার বেঁধে দেবে ভালো করে, যাতে পড়ে টড়ে না যায় আর কি। তারপরে এই যে বেঁধে দিচ্ছে ভালো করে দড়ি দিয়ে। এরপরে যা হওয়ার কাজ করবে। এখানে এটা কি করছে ভালো করে ভিডিওটা করতে পারিনি, এখানটায় জায়গা ছিল না বলে ভিডিওটা করার অসুবিধা হচ্ছিল। দেখা যাক এটা কি দাদা কি বলছে, যে এটা নাকি 1 বছর আগেকার হ্যান্ডেলে কাজ করা। আমারও মনে হলো তাই, 1 বছরই হয়েছে হয়তো, তারপরে কাজ করা হয়নি সেরকম। তো এইটাই দেখা যাক, এটা হ্যান্ডেলটা ভালো করে কাজ করাতে হবে। না, যে টার্নিংয়ে করার সময় কি হচ্ছে, একটু হার্ড লাগছে। তো দাদাকে বলেছিলাম, তো সেটাই ঠিক করছে। এই যে হাইড্রোলিকে ভিতরে এবারে নতুন করে অয়েল ঢালা হচ্ছে, এই গিয়ার অয়েলই বলে মনে হচ্ছে। এটা চেনেতেও গিয়ার অয়েল দেওয়া হচ্ছে। চেনে গিয়ার অয়েল দেওয়ার পরে তারপরে সেটা আবার দিয়ে দেবে, এটা চেঞ্জ পকেট লাগিয়ে দেবে। গিয়ার অয়েলটা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আমার গাড়ির কাজ আপাতত সে এবারে ফিনিশিং টাচ দিচ্ছে, মানে এটাকে পালিশ করছে। পালিশ করে আমার হাতে দিয়ে দিয়েছে আমার গাড়ি। গাড়ি সম্পূর্ণরূপে তৈরি।
এদিকে পেছন থেকে গাড়ি বাস গাড়ি আসছে, ওই জন্য ভালো করে ভিডিওটা শুট করতে পারিনি। আমার আজকের ব্লগ শেষ করলাম। ধন্যবাদ। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।